জানেন কি ইসরায়েল কোন ধরনের ব্যক্তিকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু করে? ইরানের ফখর জাদেহের পরিচয় কি? কেন ইসরায়েল গুপ্ত হত্যাকে একটি কার্যকর অস্ত্র হিসেবে দেখে? বন্ধুরা, ব্রেইন হ্যাকস বিডিতে আপনাদের আবারও স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেই সব গোপন গুপ্ত হত্যার অভিযানগুলো নিয়ে। তাহলে চলুন ব্রেইন হ্যাকস বিডি এর ইরান ও ইসরায়েল যুদ্ধ কুইজের চতুর্থ পর্বে নিজেকে যাচাই করুন এবং জানুন এই সংঘাতের সবচেয়ে গোপনীয় দিকটি সম্পর্কে। ইরান ও ইসরায়েলের মধ্যে গুপ্ত হত্যা কখন থেকে শুরু হয়? 1970-এর দশকে, 1990-এর দশকে, 2000-এর দশকে। সঠিক উত্তরটি হচ্ছে 2000-এর দশকে। কোন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়? মহসেন ফখরজাদেহ, মাজেদ শাহরিয়ারি নাকি উভয়ই? উভয়ই। মহসেন ফখরজাদেহ কে ছিলেন? ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান, ইরানের সেনাবাহিনীর প্রধান নাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী? ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান। ফখরজাদেহের হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি ছিল? ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা নাকি আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি? ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। ইসরায়েল কেন গুপ্ত হত্যাকে একটি কার্যকর অস্ত্র হিসেবে দেখে? সরাসরি যুদ্ধের ঝুঁকি হ্রাস, শত্রুর মূল সক্ষমতা দুর্বল করা নাকি উভয়ই? সঠিক উত্তর উভয়ই। ইসরায়েল কোন ধরনের ব্যক্তিকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু করে? বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি সাংবাদিক, শিল্পী? সঠিক উত্তর বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা। ইরান ইসরায়েলের গুপ্ত হত্যার প্রতিশোধ হিসেবে কি পদক্ষেপ নেয়? আন্তর্জাতিক আদালতে মামলা, সাইবার হামলা, সামরিক পদক্ষেপের হুমকি নাকি জাতিসংঘের নিন্দা? সাইবার হামলা, সামরিক পদক্ষেপের হুমকি। কোন দেশে ইসরায়েলের গুপ্ত হত্যার ঘটনার সংখ্যা বেশি? ইরান, সিরিয়া নাকি লেবানন? সঠিক উত্তর সিরিয়া। ইসরায়েল কোন গোয়েন্দা সংস্থার মাধ্যমে গুপ্ত হত্যা পরিচালনা করে বলে মনে করা হয়? CIA, মোসাদ নাকি MI6? সঠিক উত্তরটি হচ্ছে মোসাদ। ইরান কোন সামরিক ইউনিটের মাধ্যমে গুপ্ত হত্যা পরিচালনা করে বলে মনে করা হয়? কুদস ফোর্স, বাসিজ নাকি আর্মি? সঠিক উত্তরটি হচ্ছে কুদস ফোর্স। দারুণ! প্রথম অংশ আমাদের দেখিয়ে দিল কিভাবে গুপ্ত হত্যা ইরান ইসরায়েল বিরোধের এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই গুপ্ত হত্যাগুলো এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চায়? পরবর্তী প্রশ্নে এই গোপন যুদ্ধের প্রভাব সম্পর্কে আরও তথ্য দেবে। গুপ্ত হত্যা কি সরাসরি যুদ্ধে রূপান্তরিত হওয়ার ঝুঁকি বাড়ায়? হ্যাঁ, না নাকি অনিশ্চিত?
উত্তরটি হবে হ্যাঁ। ইসরায়েল কেন তার গুপ্ত হত্যার দায় স্বীকার করতে চায় না? আন্তর্জাতিক আইন লঙ্ঘন, প্রতিশোধের ভয়ে, নাকি গোপনীয়তা বজায় রাখতে? সঠিক উত্তরটি হচ্ছে গোপনীয়তা বজায় রাখতে। ইরান তার পারমাণবিক বিজ্ঞানীদের গুপ্ত হত্যার জন্য কোন দেশকে অভিযুক্ত করে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নাকি ইসরায়েল? সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কোন ধরনের গুপ্ত হত্যায় বিশেষ পারদর্শী? বোমা হামলা, দূরনিয়ন্ত্রিত অস্ত্র, নাকি উভয়ই? সঠিক উত্তরটি হচ্ছে উভয়ই। ইসরায়েল কেন গুপ্ত হত্যাকে তার প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে বিবেচনা করে? শত্রুর সক্ষমতা হ্রাস করতে, দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে, নাকি উভয়টি হবে? সঠিক উত্তরটি হচ্ছে উভয়টিই হবে। গুপ্ত হত্যা কি ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে সফল হয়েছে? সফল, অসফল, সীমিত সাফল্য? সঠিক উত্তরটি হচ্ছে সীমিত সাফল্য। কোন দেশের গোয়েন্দা সংস্থা গুপ্ত হত্যায় সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নাকি আজারবাইজান? সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন দেশ ইসরায়েলি গুপ্ত হত্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে? রাশিয়া, চীন, নাকি তুরস্ক? সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া। গুপ্ত হত্যা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন? হ্যাঁ, না, নাকি নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে? উত্তরটি হবে হ্যাঁ, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গুপ্ত হত্যার কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে কিসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? পারমাণবিক যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, নাকি অর্থনৈতিক সংকট? সঠিক উত্তরটি হচ্ছে আঞ্চলিক সংঘাত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের কুইজ চ্যালেঞ্জ? আশা করি প্রতিটি প্রশ্নেই আপনারা দারুণ অভিজ্ঞতা লাভ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এমন আরও কুইজ ও শিক্ষামূলক ভিডিও পেতে ব্রেইন হ্যাকস বিডি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়ের কুইজ নিয়ে। ধন্যবাদ।